নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আর আমার ইউটিউব পরিবার, কাছের দূরের প্রিয় দর্শক সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা আমার প্রতিদিন এই রেসিপিগুলো ফলো করছো আর আমার ভিডিওগুলো তোমরা যারা প্রতিদিন দেখছো, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। এটা হলো মিষ্টি কুমড়োর বড়া। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো আমি একটা এখানে মিষ্টি কুমড়োর পিস নিয়ে রেখেছি। এইবারে আমি এই মিষ্টি কুমড়োগুলোকে এইভাবে পিস করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। আর এইদিকে ওভেনে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জলও দিয়ে দিয়েছি। জল সামান্য উষ্ণ গরম হওয়ার পর আমি এখন কেটে রাখা এই মিষ্টি কুমড়োর পিসগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, মিষ্টি কুমড়োর পিসগুলো দিয়ে এইবারে কিন্তু আমি ঢেকে দিচ্ছি। আর যতক্ষণ না মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হবে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো, কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। ফিরে এসে আমি এখন চামচ দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে দেখছি সেদ্ধ হয়ে গেছে কি না। আর তোমরা দেখতেই পেলে আমি চামচ দিয়ে একটা মিষ্টি কুমড়োর পিস নেড়ে দেখলাম। আর এখন সেদ্ধ করা এই মিষ্টি কুমড়োর পিসগুলো একটা পাত্রে রেখে দিয়ে দেখো বন্ধুরা, আমি ভালো করে মিষ্টি কুমড়োগুলোকে এভাবে একটা পেস্ট করে নিলাম। আর এরপরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুটো পাকা কলা। পাকা কলা দিয়ে এবারও আমি দেখো বন্ধুরা কলাগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এইভাবে দেখো বন্ধুরা, পাকা কলা আর মিষ্টি কুমড়োর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে দিচ্ছি আমি এখানে এক বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি আটা। এরপরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। তোমরা যেরকম মিষ্টি খাবে আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এই সব কিছু উপকরণগুলো এবারও আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি মৌরি। লবণ মৌরি দিয়ে আমি এবারে ভালো করে এই পেস্টটাকে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পেস্টটা ভালো করে আমার মাখা হয়ে গেল। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তো এদিকে তেলও গরম হয়ে গেল। এরপরে আমি দেখো বন্ধুরা বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আছে আমি এখন সব বড়াগুলো ভেজে নিব। তো দেখো বন্ধুরা, আমি এক পাশটা উল্টে দিলাম। এবারে আমি আস্তে আস্তে সব বড়াগুলোকে ভেজে তুলে নিব। তো দেখো বন্ধুরা, বড়ার কালারটাও বেশ সুন্দর হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে। তো এবারে আমি এখন বড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এখন সার্ভ করেও নিয়ে আসলাম। বেশ সুন্দর হয়েছে কালারটা, আর এটা খেতেও খুব সুন্দর। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরও আবার আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি হাজির হয়ে যাব।